بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلام المزيد وبيان المزيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সূরা আল-কাউসার। শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ অনুগ্রহ নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রিজিক দাতা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক তদে রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরো অগণিত দরুদ সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজন সঙ্গী সাথীগণ, যুগে যুগে যারা তার একান্ত একনিষ্ঠ অনুসারী হয়েছেন এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা তার একনিষ্ঠ অনুসারী হবেন, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈদুল আজহার করণীয় ও বর্জনীয়। আমাদের মাঝে ঈদুল আজহা সমাগত আর মাত্র কয়েকটি দিন। এই ঈদুল আজহাতে আমাদের জন্য কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে, যেগুলি আমাকে আপনাকে মেনে চলতে হবে। তারপরে কুরবানি করব, পশু জবাই করব, এর পদ্ধতি কি, এর দোয়া কি, কিভাবে আমরা কুরবানি করব, এ বিষয়গুলা
আমরা সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ইতিপূর্বেই আমরা জেনেছি কুরবানি কি, কেন কুরবানির বিধান, কুরবানির গুরুত্ব কতখানি, কখন থেকে কুরবানির সিস্টেম চালু হয়েছে, এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে জেনেছি। ইনশাআল্লাহ আজকে আমরা কুরবানির সম্পর্কিত কিছু বিধিবিধান জানব। ঈদের দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এগুলি সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। প্রথমেই আসুন কুরবানির পদ্ধতি সম্পর্কে, কিভাবে কুরবানি করতে হয়। কুরবানির পশু মূলত 3 ধরনের আমরা আগেই জেনেছি। একটি হচ্ছে উট, 2 গরু, 3 ছাগল। উট কুরবানির পদ্ধতি হচ্ছে উটকে দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হয়, নহর করতে হয়। উট দাঁড়িয়ে আছে, নিচ থেকে ধারালো ছুরি উটের কণ্ঠনালীর মধ্যে ঢুকিয়ে দিতে হয়। এরপরে কণ্ঠনালী ভেদ করে যখন রক্তগুলো পড়ে যায়, নিস্তেজ হয়ে যায় উট, তখন তাকে মাটিতে শুইয়ে দিয়ে আমাদের প্রচলিত কুরবানির সিস্টেমে তাকে কুরবানি করতে হয়। কিন্তু উটের কুরবানির প্রথম পদ্ধতি হচ্ছে তাকে দাঁড়ানো অবস্থায় নহর করতে হয়, অর্থাৎ তার কণ্ঠনালী কেটে দিয়ে রক্ত প্রবাহিত করতে হয়। এরপরে গরু ছাগলের পালা পদ্ধতিগুলো আমরা কম বেশি সকলেই জানি। সেটি হচ্ছে গরু ছাগলের মাথাটাকে দক্ষিণ দিকে রেখে বাম কাঁধে ফেলে, অর্থাৎ কিবলামুখী করে, জবহকারী ব্যক্তি নিজে কিবলামুখী হয়ে পশু জবেহ করবে। এরপরে আপনার কুরবানি কে করবে? সবচাইতে উত্তম হচ্ছে কুরবানি দাতা নিজ হাতে নিজের পশুকে কুরবানি করবে। তবে অন্যের দ্বারাও করিয়ে নেওয়া যায়, তবে সবচাইতে উত্তম হলো নিজের কুরবানি নিজে করা। এটি একটি ইবাদত, এটি এমন কিছু কঠিন কাজ নয় যা আপনি করতে পারবেন না। সুতরাং আপনি চেষ্টা করব আমার নিজের কুরবানিটা নিজে করা। এটা সবচাইতে উত্তম, নিঃসন্দেহে উত্তম, এবং অন্যের দ্বারা কুরবানি করিয়ে নেওয়ার চাইতে উত্তম। এরপরে আসুন, যদি আমরা একান্ত নিজে হাতে কুরবানি করতে অক্ষম হয়ে যাই, তাহলে আমাদের অন্তত উচিত কুরবানির সময় সেখানে উপস্থিত থেকে নিজ চোখে তা প্রত্যক্ষ করা। যদি আপনি একান্তই অপারগ হয়ে যাই, কুরবানি করতে পারছি না, অন্যের দ্বারাই কুরবানি করিয়ে নিতে হবে,
সেক্ষেত্রে উত্তম হলো আপনি নিজে সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং কুরবানি করা প্রত্যক্ষ করবেন। এবারে আসুন, দেখা যাচ্ছে যে অনেক সময় ভুলে যায়, মানে জবহকারী ব্যক্তি কিবলামুখী হতে অনেক সময় ভুলে যায়। এখন মনের ভুলে কিবলামুখী না হয়ে জবহ করে ফেলেছে। এমত অবস্থায় কি হবে? কুরবানি কি বাতিল হবে? জবহ কি বাতিল হবে? না, ইনশাআল্লাহ এই অবস্থাতে আপনার কুরবানি জবহ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু পারতপক্ষে ভুলে না যাওয়ার চেষ্টা করাটাই দরকার। তবে হতেই পারে আমরা মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হতেই পারে। ভুল যদি একান্ত হয়ে যায় ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা জবহ করব। জবহ করার দোয়া আছে, জবহ করার পদ্ধতিটা জানলাম। প্রাণীটাকে দক্ষিণ দিকে মাথা করে বাম কাত করে জবহ করতে হবে। এখন অনেকেই আমরা বলে থাকি, আমি তো জবহ করার দোয়া জানি না। আসলে দোয়া খুবই সহজ। এখানে আহামরি কিছু এত বড় দোয়া নেই যে আপনার বলতে অসুবিধা হবে, মুখস্থ করতে অসুবিধা হবে। প্রথম দোয়া হচ্ছে, কয়েকটি দোয়া আছে জবহ করার। প্রথম দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবচাইতে ছোট এবং সবচাইতে সহজ দোয়া। জবহকারী ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবহ করবে। এখন যদি শিক্ষিত ব্যক্তি হয় তাহলে সে এই দোয়ার পরিবর্তে আরেকটি দোয়া আছে যেটি মূলত কুরবানির জন্যই। সেটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আবার শুনুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। অর্থ হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আপনি এই কুরবানিটাকে আমার পক্ষ থেকে কবুল করে নিন। ওয়া মিন আহলি বাইতি, এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নিন। কত সুন্দর দোয়া! আল্লাহ আপনার নামেই আমি কুরবানি করছি, আপনি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানিটাকে কবুল করে নিন। আমরা পারতপক্ষে এই দোয়াটি বলেই কুরবানি করার চেষ্টা করব। তবে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যে মনে হয়তো থাকবে না, তাহলে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই কুরবানি করবেন, কোনো অসুবিধা নেই। এরপরে 3 নম্বর আরেকটি দোয়া আছে, সেটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন ইব্রাহিমা খলিলাকা। আবার বুঝুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন ইব্রাহিমা খলিলাকা। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আপনার নামে শুরু করছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার চাইতে বড় আর কেউ নাই। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কুরবানিটাকে কবুল করে নিন। কামা তাকাব্বালতা মিন ইব্রাহিমা খলিলাকা, যেমন ভাবে আপনি আপনার বন্ধু
ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে কবুল করেছিলেন। আরো সুন্দর দোয়া, তাই না? আল্লাহ আপনার নামে শুরু করছি, আপনি সবচাইতে বড়, সুতরাং আপনি আমার কুরবানিটাকে কবুল করে নিন। যেমন আপনি কুরবানি কবুল করেছিলেন আপনার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। এই রকম আরো দোয়া আছে যেগুলি বলে কুরবানি করতে হয়। এখন যদি কেউ অতটুকু না বলতে পারে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে না পারে, তাহলে সে শুধু বিসমিল্লাহ বলে কুরবানি করবে, এটাই তার জন্য যথেষ্ট। এখন কেউ যদি অন্য কারো কুরবানি জবেহ করে দেয়, তাহলে তাকে কুরবানি করার সময়, জবহ করার সময় এই দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান, অর্থাৎ ওই কোরআনের জায়গায় ওই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। যেমন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ইব্রাহিম ওয়া মিন আহলি বাইতিহি, হে আল্লাহ আপনি ইব্রাহিমের এবং তার পরিবারের পক্ষ থেকে কুরবানিকে কবুল করে নিন। যদি আমি আপনার কুরবানি জবহ করে দেই, তাহলে কুরবানির সময় ওই যে নাম বললাম ওই নামের জায়গায় আপনার নাম উল্লেখ করতে হবে। যদি অত অসুবিধা হয় তাহলে মনে নিয়ত করতে হবে যে আমি অমুকের কুরবানি করছি, আল্লাহ তার পক্ষ থেকে কবুল করে নেবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই কয়েক ধরনের দোয়ার মাধ্যমে কুরবানি করতে হয়। তবে আরো একটি দোয়া আছে, সেটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু লাকা বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটুকু কুরবানির দোয়া। সুতরাং আপনার পক্ষ থেকে যেই দোয়াটি সহজ মনে করেন আপনি সেটি বলেই কুরবানি করবেন, এবং আশা রাখবো আপনারা প্রত্যেকে নিজের কুরবানি নিজ হাতে করবেন। এটি সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। আপনার ইবাদত আপনিই পালন করছেন, এর চাইতে উত্তম কিছু আর হতে পারে না। যদি একান্তই অপারগ হন তাহলে অন্তত কুরবানি করার সময়, জবাহের সময় সেখানে উপস্থিত থাকবেন, সেটি নিজ চোখে প্রত্যক্ষ করবেন। এরপর আমাদের সমাজের অনেক জায়গায় দেখা যায় আপনার সালাতের পূর্বেই অনেকে প্রাণী জবাহ করে ফেলে। অনেক জায়গায় আছে এই প্রচলন, সালাত আদায়ের পূর্বেই প্রাণী জবাহ করে ফেলে। যদি এমন হয়ে যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আবার নতুন করে সালাতের পরে কুরবানি করে, আগেরটি তার কুরবানি হিসেবে কবুল হবে না। কেউ যদি সালাত আদায়ের আগেই সকাল বেলায় জবাহ করে ফেলে, ওটি তার কুরবানি গণ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে আবার নতুন করে কুরবানি করতে হবে, আগেরটি তার কুরবানি হবে না। সুতরাং এমন ভুল যেন আমাদের কারো না হয়। এরপরে আপনার কুরবানির গোশত বন্টন,
কুরবানি করলেন, এখন গোশতগুলো কি করবেন? এটি আপনি কি একাই সবকিছু খাবেন নাকি অন্য কেউ কিছু দিবেন? এই ব্যাপারে শরীয়তের নির্দেশনা হচ্ছে, তার আগে একটি কথা, জাহিলি আরবের লোকেরা যখন কাবার উদ্দেশ্যে, তাদের দেবদেবীর উদ্দেশ্যে কুরবানি করত আল্লাহর নৈকট্য লাভের জন্য, তখন তারা ওই কুরবানির রক্তগুলাকে নিয়ে তাদের কাবা ঘরের দেয়ালে লাগিয়ে দিত। তাদের যে প্রতিমা মূর্তি পূজা করত সেই দেবদেবীর মুখে চোখে শরীরে মেখে দিত কুরবানির রক্তগুলো, এবং গোশতগুলো তাদের ঘাড়ে কিছু চাপাতো, আর তারা ওর থেকে কিছুই ভক্ষণ করত না, সব কিছু দান করে দিত, সাদাকা করে দিত। কিন্তু ইসলামী শরীয়ত আমাকে আপনাকে কি নির্দেশ দিলেন এই ব্যাপারে? কুরবানির গোশত আপনি কিভাবে বন্টন করবেন, এই কুরবানির গোশতটা আপনি কি করবেন, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা হজ্জের 28 এবং 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সেটা হচ্ছে, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতাররা। ফাকুলু মিনহা, তোমরা ওর থেকে ভক্ষণ করো। তোমরা যে প্রাণী কুরবানি করেছো ওর থেকে ভক্ষণ করো। ওয়া আতঈমু, এবং তোমরা ভক্ষণ করাও কাকে? আল কানিয়া ওয়াল মুতাররা, যারা তোমাদের নিকটে চায় আর যারা তোমাদের নিকটে চায় না। তোমরা নিজেরা খাবে, এবং যারা তোমাদের নিকটে মাংস চাইতে আসে তাদেরকে দিবে, এবং যারা চায় না, অর্থাৎ যারা কুরবানি করতে পারেনি, তোমার প্রতিবেশী, কিন্তু লজ্জায় তোমার কাছে যেতে পারছে না, চাইতে পারছে না, এই দুই শ্রেণীর লোককে দিবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কুরবানির মাংসটা 3টি ভাগ হবে। অত্র আয়াত থেকে বোঝা গেল, সূরা হজ্জের 36 নম্বর আয়াত, এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যে কুরবানির মাংসটা 3 ভাগ হবে। 1 ভাগ নিজে খাবে, নিজে নিজের পরিবার পরিজনকে নিয়ে খাবে 1 ভাগ। 1 ভাগ যারা চাইতে আসে, ফকির মিসকিন যারা চাইতে আসে তাদেরকে দান করবে। আর 1 ভাগ নিকটাত্মীয় প্রতিবেশী যারা কুরবানি করতে পারেনি, আবার লজ্জায় চাইতেও পারছে না, তাদেরকে দান করতে হবে। এছাড়াও হাদিসের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজে নিজ পরিবারকে নিয়ে খেতেন, 1 ভাগ আপনার সায়েলদের মধ্যে সাদাকা করে দিতেন, আর 1 ভাগ অভাবী প্রতিবেশীদেরকে দিতেন যারা কুরবানি করতে পারেনি। এখন আমাদের সমাজে নিয়মটি ঠিকই চালু আছে, 3 ভাগেই ভাগ করি, 1 ভাগ নিজে খাই, 1 ভাগ সায়েলদেরকে দেই, কিন্তু আর 1 ভাগের বেলায় গিয়ে আমাদের একটু হেরফের হয়ে যায়। কেমন? দিতে হবে অভাবী প্রতিবেশী আত্মীয়দেরকে যারা কুরবানি দিতে পারেনি। আমরা তা না করে দেই কাকে? যারা কুরবানি দিয়েছে, নিজের শ্বশুর বাড়ি, বিয়াই বাড়ি, নিজের ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, মানে যারা কুরবানি দিয়েছে তাদেরকে গিয়ে আবার দেয়। অথচ আমার পাশেই 1 ভাই না খেয়ে আছে, তার দিকে ভ্রুক্ষেপ নেই, ওই যে 1 ভাগ দিয়ে দিয়েছি, সমাজের মহল্লায় যেখানে একত্রিত করা হয় ওখানে দিয়ে দিয়েছি, ওখান থেকে যাকে দিবে শেষ। তাই বলে নিষেধ করছি না আপনি আপনার ভাই বোনদেরকে দিতে পারবেন না, দিবেন, কিন্তু
সবচাইতে বেশি হকদার অভাবী যারা কুরবানি করতে পারেনি তাদেরকে আগে দিয়ে প্রয়োজনে আপনার যে অংশ রেখেছেন নিজের জন্য ওখান থেকে আপনি আপনার আত্মীয় স্বজনকে দিন, কোনো আপত্তি নেই। কিন্তু গরিব দুঃখীর হকটাকে আগে দেখতে হবে, অগ্রগণ্য করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর গত জুমায় তো শুনেছেন নিশ্চয়ই যে ভাগে কুরবানির বিষয়টি। আবারও আপনাদের স্মরণের জন্য বলে দিচ্ছি, সেটি হলো আপনারা হাদিস গ্রন্থকে রিসার্চ করুন, দেখুন সেখানে যতগুলি ভাগে কুরবানির হাদিস এসেছে সবগুলি আপনার সফরের সঙ্গে সম্পৃক্ত, মুকিম অবস্থায় নয়। তবে হ্যাঁ, মিশকাতুল মাসাবির 1458 নম্বর হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7 জনের পক্ষ থেকে একটি গরু এবং 7 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি দিতে বলেছেন। অথচ ওই হাদিসটি মিশকাতে সংকলন করেছেন, মূল হাদিসটি আছে আপনার মুসলিমে। সহিহুল মুসলিম খুলে দেখুন, ইসলামিক ফাউন্ডেশনের 3055 নম্বর হাদিস আপনি খুলে দেখুন, সেখানে হাদিসটি আপনি আরো একটি অতিরিক্ত পাবেন। সেটি হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমরা হুদাইবিয়ার বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন তিনি আমাদের প্রত্যেক 7 জনের পক্ষ থেকে একটি গরু এবং প্রত্যেক 7 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করতে বললেন। মূল হাদিসে আপনার সহিহুল মুসলিমে সেখানে আছে হুদাইবিয়ার বছর আমরা রাসূলের সঙ্গে ছিলাম, এই কথাটি অতিরিক্ত আছে যেটি মিশকাতে বর্ণিত হয়নি। তার মানে কি? ওখানে বোঝালেন কি যে হুদাইবিয়ার বছর আমরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, তার মানে কি আমরা সফরে ছিলাম। আচ্ছা, ওটি বাদ দেন, ওই অংশটুকু বাদ দেন, মনে করেন নেই ওই কথাটি। তারপরেও আপনার সহিহ মুসলিমের আপনি ওই হাদিসের পর থেকে শুরু করে দেখুন, ওখানে 5-7টি হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণনা করা আছে। সবগুলি হাদিসে সফরের কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, শুধু একটি হাদিস ছাড়া। তাহলে আপনি কোনটি ধরবেন? আর আমাদের দেশে মুকিম অবস্থায় সম্ভবত ওই যে মিশকাতে ব্যাখ্যা শূন্য হাদিস, যেখানে না আছে সফরের কথা, না আছে আপনার মুকিম অবস্থার কথা, ওই ব্যাখ্যা শূন্য হাদিসটিকেও যদি আপনি দলিল হিসেবে গ্রহণ করতে চান, তারপরেও ওটি আপনার ভাগে কুরবানি বৈধ করে না মুকিম অবস্থায়। কেননা সেখানে মানে মুকিম অবস্থার কথা উল্লেখ নেই, সফরের কথা উল্লেখ নেই। আবার একই রাবি বর্ণিত পরবর্তী যতগুলো হাদিস এসেছে ভাগে কুরবানি সবগুলোই সফরের হাদিস। সুতরাং আসুন আমরা আমাদের নিজেদের মনোমালিন্য, আমাদের বিভেদ দূর করে আমাদের নিজেদের মতটাকে অন্যের ঘাড়ে না চাপিয়ে আমরা অবনত মস্তকে আল্লাহর রাসূলের বিধানের সামনে মাথা নত করি, তাহলেই আমাদের জন্য কল্যাণ, তাহলেই এই উম্মতের জন্য কল্যাণ। এখানে কুরবানির সুন্নতকে নিয়ে নিজেরা টানাটানি করছি, দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করছি, ওদিকে ফরজ নিয়ে দ্বন্দ্ব করছি, ওদিকে আল্লাহর অস্তিত্ব নিয়ে দ্বন্দ্ব করছি। এত দ্বন্দ্ব নিয়ে আপনি বেঁচে থাকবেন কি করে, আর আপনি ভাবছেন কি করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমার আপনার জন্য শাফাআত করবেন? কখনোই নয়। কোরআন সুন্নাহকে নিঃশর্তভাবে ধরতে হবে, কারো অন্ধ অনুসরণ করে নয়। কারো অন্ধ অনুসরণ করা যাবে না। আপনি যদি অন্ধ অনুসরণ করতে চান, একমাত্র আল্লাহর রাসূলের অন্ধ অনুসরণ করতে হবে। এছাড়া পৃথিবীর আর কোনো মনীষীর অন্ধ অনুসরণ করা যাবে না। আপনি যদি মাযহাবের কথা বলেন, আপনি এটি বলতে পারেন মাযহাব মানা ফরজ, বলছে,
চার মাযহাব সঠিক এটিও বলছে, অথচ দেখুন এক মাযহাবের লোক আর এক মাযহাবের ফতোয়াকে সহ্য করতে পারে না। আমার মাযহাবে এটা বৈধ আছে, ওই মাযহাবে নেই, তার মানে ওটা বাতিল, আমারটাই ঠিক। অথচ মাযহাব মানার ক্ষেত্রে নিজেই আবার বলছে সব মাযহাবই ঠিক, চারটা মাযহাবই ঠিক। আবার মানার ক্ষেত্রে দেখুন কত বড় বড় মিল, ওটা বাতিল, আমারটা ঠিক। ও বলছে না ওটা বাতিল, আমারটা ঠিক। এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। কোরআন সুন্নাহ আমার আপনার সামনে মওজুদ। হ্যাঁ, আইম্মায়ে কেরামদের আমরা যথাযোগ্য সম্মান দেব, তারা মুজতাহিদ ছিলেন, তাদের কথা আমরা অবশ্যই মেনে চলব। তবে কোরআন সুন্নাহর বাইরে নয়, তাদের কথাটা যদি কোরআন সুন্নাহর মধ্যে পরিগণিত হয়, সহিহ হাদিস দ্বারা পরিগণিত হয়, তাহলে তার কথা মানব। তাই বলে তাকে অসম্মান করব না। হ্যাঁ, এত বড় ব্যক্তি এত বড় একটা ভুল করে গেছে না, এটি বলা যাবে না। তিনি মুজতাহিদ, তিনি যেই সিদ্ধান্ত দিয়েছেন ইজতিহাদ করে, যদি তার সিদ্ধান্ত ভুল হয়ে যায় তারপরেও আল্লাহ তার আমলনামায় একটি নেকি লিখবেন, আর যদি সঠিক হয় তাহলে তার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখবেন। সুতরাং তাদেরকে যথাযোগ্য সম্মান করতে হবে। তাই বলে তাদের অন্ধ অনুসরণ নয়, তাদের কথাগুলোকে কোরআন সুন্নাহর আলোকে যাচাই করে তারা নিজেরাই বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা কোনো সহিহ হাদিস পাবে যেন ওটাই আমার মাযহাব। তারা নিজেরাই সমাধান দিয়ে গেছেন। কেউ বলেননি তোমরা আমার আনুগত্য করো, সকলেই বলেছেন সহিহ হাদিসের আনুগত্য করো, তোমরা হাদিসের আনুগত্য করো। আমার ফতোয়ার বিপক্ষে যদি তোমরা আল্লাহ রাসূলের হাদিস পাও, আমার ফতোয়াটাকে নিক্ষেপ করে তোমরা আল্লাহ রাসূলের হাদিসকে গ্রহণ করো। সব ইমামদের কথা একই। তাহলে আমরা কেন আজকে এসে তাদের নাম নিয়ে তাদের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছি? এটি যেন না হয়। আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাবো, পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন ঢেলে সাজাবো। হ্যাঁ, কিছু মতপার্থক্য থাকতেই পারে, তাই বলে আমি বেঁকে বসে আছি, আমি যা বলেছি তাই ঠিক, কেউ কিছু বলুক ওটি আমার দেখার দরকার নেই। আমি মানুষ, আমার ভুল হতে পারে। তবে চূড়ান্ত ফয়সালার মাধ্যমে যেইটি সঠিক বলে গণ্য হবে, যদি আমি দেখতে পাই আমার সিদ্ধান্তটি ভুল, আমার বিপক্ষের সিদ্ধান্তটি সঠিক, তাহলে আমার অহংকার করা, আমার গোঁড়ামি করার কোনো সুযোগ নেই। আমাকে যাবতীয় গোঁড়ামি পরিত্যাগ করে আল্লাহ রাসূলের হাদিসের অনুসরণ করতে হবে। তবেই আমি সত্যিকার মানুষ হিসেবে গণ্য হব, তবেই আমি নিজেকে আলেম হিসেবে দাবি করতে পারবো। আমরা নিজেরা নিজেদেরকে আলেম হিসেবে দাবি করি, আর অহংকারে আমাদের বুকটা এক হাত বেড়ে যায় যে আমি বড় আলেম, আমার চাইতে আর বেশি মনে হয় কেউ জানে না, আমি যা রায় দিয়েছি তাই সঠিক, আমার মুরব্বীরা যা রায় দিয়েছে তাই সঠিক, এর বাইরে কিছু সঠিক থাকতে পারে না। এরকম যদি হয় তাহলে ওই আলেম নিঃসন্দেহে আলেম নামের জালেম, যে নিজের নফসের উপর জুলুম করেছে, ওই ব্যক্তি আলেম নয়। ওই ব্যক্তি কখনো মানুষকে কল্যাণের পথে আনতে পারে না। যাই হোক, বলছিলাম আমাদের মধ্যে যতগুলো বিভেদ রয়েছে মাসলা মাসাইলের ক্ষেত্রে, আমাদের উচিত হবে আমরা কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করে যেটিকে আমরা সঠিক পাবো সেটিকেই গ্রহণ করব। ওর বিপক্ষে যদি আমার আমল যায়, আমার আমলটাকে পরিত্যাগ করে ওটিকে গ্রহণ করব। এটি হবে আমাদের মূলনীতি, এটিই সকল মুহাদ্দিসেরা কেরামের মূলনীতি, এটিই সকল ইমামদের মূলনীতি। এই জন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তোমরা আমি যাই বলি তোমরা তাই সঙ্গে সঙ্গে লিখে নিও না, কারণ আমি সকালে যা ফতোয়া দেই, বিকালে যদি দেখি তার বিপরীতে হাদিস পাওয়া যাচ্ছে, তাহলে আমি সকালের রায়টাকে বাদ দিয়ে হাদিসটাকে গ্রহণ করি। আমি আজকে যা ফতোয়া দেই, আগামীকালকে গিয়ে যদি ওর বিপক্ষে আমি আল্লাহ রাসূলের হাদিস পাই, তাহলে আমি আমার ফতোয়াকে নিক্ষেপ করে আল্লাহ রাসূলের হাদিসকে গ্রহণ করি। কিন্তু আমরা যারা তাদের অনুসারী দাবি করছি, আমাদের মধ্যে এই নীতি নেই কেন?
আমাদের মধ্যে এই নীতি নেই কেন? সেই মহান ইমামদের মহান আদর্শ, মহান নীতি তাদের অনুসারীদের ভিতর, আমাদের ভিতর নেই কেন? যদি ওই নীতি আমরা ধারণ করতে পারতাম, ইমামদের সেই নীতিটাকে যদি আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারতাম, তবেই প্রমাণিত হতো যে আমরা সেই ইমামদের যোগ্য উত্তরসূরি, আমরা তাদের যোগ্য উত্তরসূরি। কিন্তু তা নয়, আমরা তাদের নাম ভেঙে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি। তাদের নামে, তাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে তারা যা বলেননি সেটাই আমরা বলছি যে আমাদের ইমাম এই বলে গেছে। যাই হোক, আপনাদের কাছে আবারও করজোড়ে অনুরোধ থাকবে যে কোনো বিষয়ে যদি মতভেদ দেখা দেয়, তাহলে উচ্চ বাচ্চ তর্কে না জড়িয়ে আগে কোরআন সুন্নাহ অনুযায়ী যাচাই করুন, তারপরে যেটি সঠিক বলে বিবেচিত হবে সেটি আপনি মেনে নিতে বাধ্য। আর যদি গোঁড়ামি করেন যে না আমারটাই ঠিক, ও কি বলছে বলুক, তাহলে আপনাকে বোঝানোর দায় আমাদের নয়। আপনি আপনারটা আমল করবেন, আমি আমারটা আমল করব। তবে কথা হবে, দেখা হবে কিয়ামতের মাঠে, যেদিন এক আল্লাহ ব্যতীত আর কোনো বিচারক থাকবে না। সেদিন কথা হবে, সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে আপনার কুরবানির গোশতটা 3 ভাগে ভাগ করে বন্টন করতে হবে। এই ভাগের মধ্যে আপনি কম বেশি করতে পারেন। সমান ভাগে ভাগ করতে হবে এমনটি নয়, তবে সমান ভাগে ভাগ করাটাই উত্তম। আপনি যদি ইচ্ছা করেন না আমি তো সারা বছর নিজে খাই, আজকের এই কুরবানির মাংসটা আমি না হয় একটু কম খেলাম, আমি না হয় 2-1 বেলা কম খেলাম, আমার নিজের ভাগে একটু কম রেখে আমি গরিব দুঃখীদেরকে দেই, তারা তো সারা বছর খেতে পায় না, দিতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কুরবানির ভাগের মধ্যে আপনি কম বেশ করতে পারবেন। তাই বলে আবার এমনটা যেন না হয় যে গরিব দুঃখীদেরকে এই দিনেও ঠকিয়ে আপনি নিজের জন্য ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছেন, এমনটি যেন না হয়। এরপরে আপনার কুরবানির গোশত সংরক্ষণ। কুরবানির গোশত কতদিন সংরক্ষণ করা যাবে এই ব্যাপারে নির্ধারিত কোনো সময়সীমা নেই। আপনি যতদিন খুশি রেখে খেতে পারবেন। এমনকি যদি এই জিলহজ থেকে শুরু করে আগামী জিলহজ পর্যন্ত আপনি রেখে খেতে চান, কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, আপনি যতদিন খুশি রেখে খেতে পারবেন। তবে যদি সমাজের দুর্ভিক্ষ দেখা দেয়, তবে যদি সমাজের অভাবীদের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে আপনি 3 দিনের বেশি রাখতে পারবেন না। আপনার জন্য 3 দিনের পরিমাণে খাবার রেখে বাকিগুলো আপনি দান করে দেবেন। অন্যথায় আপনি যতদিন ইচ্ছা রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপরে একটি বিষয়, সেটি হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া। গত জুমায় এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে অথবা আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা। না, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না। তবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, আপনার সেই হাদিসটি একেবারেই নিতান্তই জয়ীফ হাদিস, যা আমলযোগ্য নয়। হাদিসটি হচ্ছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটি দুম্বা কুরবানি করলেন। তিনি বলেছিলেন আল্লাহ রাসূলের ওসিয়ত ছিল, এই মর্মে হাদিসটি। কিন্তু এই হাদিসটি সকল মুহাদ্দিসিনে কেরামের মতে জয়ীফ হাদিস, যা আমলযোগ্য নয়। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো কুরবানি করা বৈধ নয়। তবে কেউ যদি ভুলে করেই বসেন, তাহলে ওই কুরবানির মাংস সবটুকুই সাদাকা করে দিতে হবে, একটি টুকরাও নিজের বাড়িতে খেতে পারবেন না। যদি ভুলে কেউ করে বসেন, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার কোনো প্রমাণ হাদিসের মধ্যে বিদ্যমান নেই। সুতরাং আমাদের সমাজের যদি এই ধারণাটি প্রচলন থেকে থাকে,
আমরা এখনই তা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপরে আপনার কুরবানির গোশত বিক্রি করা। কুরবানির গোশত কি বিক্রি করা যাবে? না, কখনোই যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক এলাকায়, বিশেষ করে শহর এলাকাগুলোতে, যারা পেশাদার ভিক্ষুক, দেখেন গোটা শহর ঘুরে ঘুরে একেবারে 1 মণ, 1.5 মণ, 2 মণ পর্যন্ত মাংস সংগ্রহ করে ফেলেছে। এখন ওরা আবার নিয়ে গিয়ে ওরা কি করে, কম দামে আবার বাজারে বিক্রি করে। এই সমস্ত ভিক্ষুকদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এটা একেবারেই গর্হিত অন্যায় কাজ, একেবারেই নিষিদ্ধ। কুরবানির মাংস কোনো ক্রমেই বিক্রি করা যাবে না। এরপরে আপনি কসাই ডেকে এনেছেন আপনার প্রাণীটাকে ঠিক করার জন্য, কুটা বাছা করার জন্য। এখন আপনি কি ওই কুরবানির মাংস থেকে ওই কসাইকে কিছু দিতে পারবেন? না, এটিও দেওয়া যাবে না। কসাইয়ের মজুরি বাবদ কুরবানির গোশত থেকে কিছু দেওয়া যাবে না। আপনার ইমাম যদি আপনার প্রাণী জবাহ করে দেয়, ইমামের সম্মানী বাবদ, ইমামের এই ভাতা বাবদ তাকে আপনি কুরবানির মাংস থেকে দিবেন, এটিও করা যাবে না। যদিও এই প্রথাটি আমাদের প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি মহল্লায় চালু আছে যে ইমাম জবাহ করে দিলে তাকে একেবারে সবাই 2 কেজি, 1 কেজি, 5 কেজি করে মাংস দিয়ে একেবারে একটা বস্তা ভর্তি করে দিয়ে দেয়। ইমামের জন্য খাওয়া বৈধ নয়। সাদাকার মাল ভক্ষণ করা ইমামের জন্য বৈধ নয়। যদি হ্যাঁ একেবারে নিতান্তই গরিব, সে সাদাকা খাওয়ার উপযুক্ত, এইরকম যদি হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনো ইমাম, কোনো কসাইয়ের জন্য বৈধ হবে না ওই কুরবানির মাংস থেকে মজুরি নেওয়া। এবং আপনাদের জন্য বৈধ নয় কুরবানির মাংস থেকে আপনি মজুরি দিবেন, চামড়ার টাকা থেকে মজুরি দিবেন, এটি বৈধ নয়। মজুরি দিতে হবে নিজের পকেটের টাকা থেকে, এবং চামড়া বিক্রি করে ওর অর্থটা আপনার সাদাকার খাতে বন্টন করে দিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে অনেক সমাজে দেখা যায় কুরবানির বদলে কুরবানির মূল্য সাদাকা করে দেয়। কুরবানি করব না, একটা পশুর মূল্য ধরেন 15,000 টাকা, এই 15,000 টাকা দিয়ে কুরবানি কিনে এনে ওটাকে আবার জবাহ করে কুটা বাছা করে মাংস বিতরণ করব, তার চাইতে ওই 15,000 টাকাই আমি গরিব দুঃখীর মধ্যে দিয়ে দিই। এরকম টেন্ডেন্সিও অনেক মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু একেবারেই ভিত্তিহীন। এরকম কোনো আমল ইসলাম সমর্থন করে না। সুতরাং সাবধান, আমরা যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত, এখনই তওবা করে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরো কয়েকটি মাসলা মাসাইল আছে, সংক্ষেপে বলছি। সেটি হলো, আপনি যদি কুরবানির জন্য পশু সিলেক্ট করে রাখেন, আপনার বাড়িতে দেখা যাচ্ছে 8টা, 10টা, 5টা, 7টা গরু আছে অথবা ছাগল আছে, সেগুলির মধ্যে থেকে আপনি একটাকে নির্দিষ্ট করেছেন যে এই প্রাণীটি আমি কুরবানি করব। এইরকম যদি সিলেক্ট করে থাকেন, নির্বাচন করে থাকেন, তাহলে ওই প্রাণী ছাড়া আর অন্য কোনো প্রাণী কুরবানি করা যাবে না। এরপরে কুরবানির জন্য কোনো প্রাণী এরকম নির্ধারণ করা আছে, প্রাণীটি গাভীর, গর্ভবতী হয়েছে এবং কুরবানির আগেই সেটি বাচ্চা প্রসব করেছে, তাহলে ওই প্রাণীটিকে আপনার কুরবানি করতে হবে এবং বাচ্চাটিকে ওই কুরবানির দিন এবং তারপরের 3 দিন আইয়ামে তাশরিক, এই কুরবানির দিন সময়ের মধ্যে ওই বাচ্চাটাকেও কুরবানি করতে হবে। এরপরে কুরবানি কেনার পরে কুরবানি যদি হারিয়ে যায়, তাহলে তাকে আর নতুন করে কুরবানি দিতে হবে না। কুরবানি আপনি কিনে এনেছেন, বাড়ি থেকে প্রাণীটি হারিয়ে গেছে, তাহলে আপনাকে আর নতুন করে কুরবানি দেওয়ার প্রয়োজন নেই। এবং ওই হারানো প্রাণীটি যদি আপনি ঈদের পরের দিন অথবা ঈদের দিনগুলির মধ্যে বা যখনই আপনি খুঁজে পান, যদি পেয়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে ওটিকে আবার কুরবানি করে দিতে হবে। এরপরে আমরা গত খুতবায় শুনেছি যে কোনো ত্রুটিযুক্ত প্রাণী কুরবানি করা যাবে না। আপনি নিখুঁত একটা সুন্দর দেখে কুরবানি কিনে এনেছেন, আনার পরে যদি নতুন করে খুঁত হয়ে যায়,
অথবা তার কোনো পুরাতন দোষ নতুন করে বের হয়, তাহলে ইনশাআল্লাহ ওই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে, আপনাকে নতুন কুরবানি কিনতে হবে না। এরপরে আপনার কুরবানির করার আগেই যদি কুরবানি দাতা মারা যায় এবং তার আর্থিক অবস্থা যদি এমন হয় যে ওই কুরবানি বিক্রি করা ছাড়া তার ওই ঋণ পরিশোধ হচ্ছে না, তার কাফন দাফনের ব্যবস্থা হচ্ছে না, তার আর কোনো সম্পদ নেই, সেই ক্ষেত্রে শুধুমাত্র কুরবানির প্রাণীটি তার ঋণ পরিশোধের স্বার্থে কুরবানির প্রাণীটি বিক্রি করা যাবে, অন্যথায় কোনো অবস্থায় কুরবানির প্রাণী বিক্রি করা বৈধ হবে না। এইগুলোই মূলত মোটামুটি ঈদের মাসলা মাসাইল। আমরা এইগুলি ভালোভাবে নিজেদের মধ্যে গেঁথে নিব এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনার ঈদ, ঈদ শব্দটি আউদুল মূল শব্দ থেকে, শব্দমূল থেকে উৎকলিত। এর অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। জাহেলি আরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখছেন ওখানকার লোকেরা বছরে আপনার 2 দিন আনন্দ উৎসব করে, মেলা লাগায়, পূজা অর্চনা করে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এগুলি কি? তখন তারা বলল, এগুলি আমাদের ঈদের দিন। মানে তারা ওই বাৎসরিক আনন্দ অনুষ্ঠানকে ঈদ বলে গণ্য করত। এরপরে মহান আল্লাহ তাআলা আমার আপনার জন্য বাৎসরিক 2টি খুশির দিন দিলেন, নাম ওইটাই থাকলো ঈদের দিন। বারবার ফিরে আসা, অর্থাৎ প্রত্যেক বছর ফিরে আসে, এই কারণেই এর নাম ঈদ। সুতরাং এর বাইরে মুসলমানদের জন্য আলাদা করে কোনো আনন্দ অনুষ্ঠান নেই। ঈদে মিলাদুন নবী নেই, শবে বরাত নেই, মিলাদ নেই, কিয়াম নেই। এই 2টি ঈদ, 2টি বাৎসরিক 2টি আনন্দ অনুষ্ঠান ছাড়া মুসলিম সমাজে যত অনুষ্ঠান করা হয় সবগুলোই বিদআত, একটাও ইসলাম সমর্থিত নয়। ইসলাম সমর্থিত মুসলমানদের জন্য 2টি খুশির দিন, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আজহা। সুতরাং আমি আপনি আল্লাহর বিধানের সামনে মাথা নত করে যাবতীয় বিদআত, যাবতীয় শিরক বর্জন করে, আমাদের মনের গোঁড়ামিটাকে বর্জন করে আমরা যেন আল্লাহর বিধানটাকে মেনে নিতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনার ঈদের দিনে আপনার তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর ধ্বনি পাঠ করতে করতে যেতে হবে। এবং এই ঈদুল আজহার পরে যে 3 দিন আইয়ামে তাশরিক, এই আইয়ামে তাশরিকের 3 দিনও আমাকে আপনাকে বেশি বেশি করে এই তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। তাকবীর ধ্বনি কি কম বেশি সকলের জানা, সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। এই তাকবীর ধ্বনি বেশি বেশি করে আমাকে আপনাকে পাঠ করতে হবে। এছাড়া আমাদের সমাজের আরেকটি প্রচলন দেখা যায়, আসলে কোনটা ছাড়বো কোনটা বলবো সময় সংক্ষেপ। সেটি হচ্ছে এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সমাজে অনেকের মধ্যে দেখা যায় তারা হজের তালবিয়া পাঠ করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আছে বাড়িতে বসে, বাংলাদেশে বসে ও হজের তালবিয়া পাঠ করছে। জাহেল হলে যা হয়, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে যা হয়। আরে তালবিয়া তো হাজিদের জন্য, যারা মিকাত অতিক্রম করে গেছে তাদেরকে তালবিয়া পাঠ করতে হবে। ও বাংলাদেশে ঘরের মধ্যে বসে থেকে হজের তালবিয়া পাঠ করছে, ইবাদত মনে করে। এগুলি চলবে না। কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যা বর্ণিত আছে তাই ইবাদত, এর বাইরে কোনো কিছু ইবাদত হবে না। দিন পরিপূর্ণ হয়ে গেছে। যাই হোক, এরপরে ঈদগাহে এক পথে যেতে হবে, অন্য পথে আসতে হবে। আর ঈদুল আজহার একটা বিশেষ তাৎপর্য হলো, ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু মুখে না দিয়ে, না খেয়ে ঈদগাহে যেতেন না। আর ঈদুল আজহার দিনে কুরবানি না করা পর্যন্ত, অর্থাৎ কুরবানির পরে কুরবানির কলিজা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। অর্থাৎ কুরবানি করার পরে ওই মাংসটা রান্না হবে এবং ওই মাংস দিয়ে ইফতার করতে হবে। এটা কুরবানি দাতা সকলের জন্য আবশ্যক। সুতরাং
মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। ঈদুল আজহার দিনে কেউ কোনো কিছু খেতে পারবেন না কুরবানির আগ পর্যন্ত। কুরবানি করা হয়ে গেলে তারপরে সে যা ইচ্ছা খাক, কোনো আপত্তি নেই, কিন্তু উচিত কুরবানির আগ পর্যন্ত সিয়াম রাখা। এরপরে আরেকটি বিষয় আমাদের সমাজে বহুল প্রচলিত, এই উদ্ভাবককে কোথা থেকে আসলো আল্লাহ মালুম। সেটি হচ্ছে গত ঈদেও ঘটেছে, মহিলাদেরকে সালাতের জন্য ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র মহিলা নয়, ঋতুবতী মহিলাদেরকেও ঈদগাহে যাওয়ার জন্য কঠোরভাবে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা সেই ব্যবস্থা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তাই বলে মহিলারা মসজিদে এসে ঈদের সালাত আদায় করবে মহিলাদের ইমামতিতে, এটি যেন না হয়। ইসলামকে নিজের পকেটের ধর্ম মনে করিয়েন না, ইসলামকে বাপ দাদার ধর্ম মনে করিয়েন না। এই প্রথা কোথা থেকে আমদানি হলো, কোথা থেকে চালু হলো, এটি যেন না হয়। মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যবস্থা না থাকলে তারা বাড়িতে সালাত আদায় করে নেবে, কিন্তু তারা একত্রিত হয়ে মসজিদে এসে ঈদের সালাত জামাত সহকারে আদায় করবে, এটি চলবে না। কারণ দুই জায়গায় মহিলাদের ইমামতি নিষিদ্ধ, একটি হচ্ছে জুমা আর একটি হচ্ছে ঈদ। এই দুই সালাতে মহিলাদের ইমামতি নিষিদ্ধ। সুতরাং মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত জাহিলি কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করুন। আমরা চেষ্টা করছি, আমি মসজিদ কমিটিকে বলেছি, সকলকে বলেছি, আপনারা ঈদগাহের মাঠে মহিলাদেরকে নিয়ে যাওয়ার, তাদেরকে সালাত আদায়ের ব্যবস্থা করুন, এবং জুমার দিনে মহিলাদেরকে সালাতের ব্যবস্থা করুন দোতলায়। ইনশাআল্লাহ অচিরেই হয়ে যাবে আশা করছি। তবে তাই বলে ইবাদতের নাম করে ইবাদতের মধ্যে আপনি নতুন কিছু ঢুকাবেন আর সেটি ইবাদত মনে করবেন, এটি কখনো হতে পারে না, একেবারেই হতে পারে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এর মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু বের করাও যাবে না। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তার দিনে সঠিক জ্ঞান উপলব্ধি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। পরিশেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি, হে আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। আমরা যারা অভাবে ঋণগ্রস্ত আছি আপনি আপনার খাস রহমত দিয়ে আমাদের অভাবটাকে দূর করে দিন, আমাদেরকে অভাব মুক্ত করুন, আমাদেরকে পরমুখাপেক্ষীহীন করুন। আমাদের যারা অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় পড়ে কাতরাচ্ছে, হে আল্লাহ, দয়া করে আপনি তাদেরকে সুস্থতা দান করুন। বিশেষ করে আমি আমার তরফ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার দাদা শয্যাশায়ী অবস্থায় আছে, গুরুতর অসুস্থ, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমাদের যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, হে আল্লাহ, দয়া করে আপনি তাদের কবর আযাবকে মাফ করে দিন। আমরা যারা জীবিত আছি আমাদেরকে আপনি খাঁটি মুসলিম না করে কবরে নিয়েন না। আমরা যারা দিনের দায়ী আছি আমাদেরকে হক কথা বলার এবং হক এর উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমরা যারা দিনের ইলম অর্জনকারী আছি আপনি দয়া করে আপনার দিনের সঠিক জ্ঞান দ্বারা আমাদের মেধাটাকে পরিপূর্ণ করে দিন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ